ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অসাধারণ একটা ম্যাচ খুলনা এবং রাজশাহীর। এই ম্যাচকে ঘিরে একটা শঙ্কা ছিল, কারণ 25% ওই যে হিসাব আমরা আপনাদের সামনে বিভিন্ন সময় উপস্থাপন করার চেষ্টা করেছি। 19 তারিখে সেই টাকাটা পাওয়ার কথা ছিল। আজকে অসাধারণ পারফর্ম করলো, অল্পের জন্য পরাজিত হয়েছে মাত্র 7 রানের ব্যবধানে রাজশাহী ক্রিকেটারদের। সেই টাকা তারা পান নাই, কিন্তু মাঠে তাদের যে ডেডিকেশন, মাঠে এনামুল হক বিজয়, মাঠে ইয়াসির চৌধুরী রাব্বি, জিসান, সবাই যেভাবে চেষ্টা করেছেন 209-এর যে স্টপেজটা ছিল সেটাকে ক্রস করে 210-এ গিয়ে খুলনাকে হারানোর যে চেষ্টা, টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার যে চেষ্টা, এক কথাই শুড বি গিভেন আ ক্ল্যাপ। কি একটা ম্যাচ! শেষ 3 ওভারে 18 বলে প্রয়োজন 36, শেষ 2 ওভারে প্রয়োজন 25, লাস্ট ওভারে প্রয়োজন 17। 19তম ওভারটা এত দারুণভাবে করলেন সালমান এরশাদ, যেন পুরো ম্যাচের আসলে মোড়টা ঘুরিয়ে দিয়েছেন। এনামুল বিজয় সেঞ্চুরি পেয়ে দলকে জেতাবেন কি জেতাবেন না, নাকি শেষ পর্যন্ত তিনি ট্র্যাজিক হিরো হয়ে থাকবেন, এই প্রশ্ন যখন আমাদের চিন্তায়, ভাবনায়, কৌতূহলে, ঠিক তখন লাস্ট ওভারে ওই 17 রানের ইকুয়েশনটা পূরণ করতে গিয়ে প্রথম বলেই 4, সেই 4 ইকুয়েশনটাকে 13 বলে 5 বলে 13-তে নিয়ে আসে। এরপরের বল মিস, তারপরে একটা 2, তারপরে মিস, এভাবে চলতেই থাকলো। সেঞ্চুরি হলো, শেষ পর্যন্ত 7 রানের ওই যে গ্যাপটা সেটা থেকে গেল। খুলনা 7 রানে জয়ী, রাজশাহী রাজত্ব করতে করতেও শেষ পর্যন্ত রাজ্যহারা। বিপিএল অনেক কিছু শেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। এনামুল বিজয়ের এই শতকটা আমার কাছে মনে হয় যে তার পুরো বিপিএল ক্যারিয়ারে সবচেয়ে বড় আক্ষেপের নাম। চেষ্টা করেছেন, সবকিছুই তার যেন ভাগ্য যেভাবে সহযোগিতা করা দরকার, সহায়তা করা দরকার, তার পাশে ছিল। ক্যাচ মিস হয়েছে, এবং এই ঘটনাগুলো যখন একজন ক্রিকেটারের সাথে ঘটে আমরা দেখি অনফিল্ডে সেই পার্টিকুলার ক্রিকেটার জয়ের নায়ক হয়ে যান। একটা দুটা লাইভ পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণকারী হয়ে যায়। এনামুল বিজয়ের কাছে কেন যেন মনে হচ্ছিল যে আজকে তিনি সেটাই করবেন, কিন্তু শেষ বলে যখন একটা সিঙ্গেলস নিলেন, 9 রানের দরকার জয়ের জন্য, শতক হলো, এনামুল বিজয় সেই সুযোগটুকু পেলেন না, সেই ইন্সপিরেশনটুকু পেলেন না যে সেটা ব্যাট উঁচিয়ে উদযাপন করবেন। আজকের এই ম্যাচটা একটা দল করেছে 209 আর একটা 202, দুই দল মিলে করেছে কত রান? 411। 411 রানের একটা ম্যাচ রাত প্রায় 10:30টায় শেষ হলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একবার ভেবে দেখুন, যেই দলটা মাত্র 7 রানে পরাজিত হলো, খুলনা অ্যাবসলিউটলি দে প্লেড আ গ্রেট ক্রিকেট। মাহিদুল অঙ্কন শেষ দিকে যেভাবে খেলেছে, এক কথায় অসাধারণ। এনামুল বিজয় যেভাবে দলের হাল ধরে শেষ পর্যন্ত লড়াই করেছে, এটা আসলে কোনো প্রশংসায় একে যোগ্যতরভাবে উপস্থাপন করার জন্য আমার কাছে মনে হয় যথেষ্ট না। কিন্তু এই দলটা আপনারা ভাবতে পারেন যে এবারের বিপিএলের সবচেয়ে বঞ্চিত দল। ক্রিকেটাররা, ক্রিকেটারদের সাথে জড়িত স্টাফের সদস্যরা, তারা ওই দুপুরের খাবারটা বা রাতের খাবারটা যখন খান না, বিপিএল এ ঢোকার আগে জমিয়ে যে টাকাগুলো রেখেছিলেন অথবা ক্রেডিট কার্ডে যেটুকু ব্যালেন্স রয়েছেন সেটা দিয়ে তাদেরকে চলতে হয়। ডিএর টাকা পান না। দলের ম্যানেজার আমার সাথে কথোপকথনে, ফোনে শেয়ার করেছেন সেই বাস্তবতা। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তাহলে চলেন কিভাবে? ডে অ্যালাউন্স তো পাচ্ছেন না, পকেটে যা থাকে তাই দিয়েই চলে। নিজের খেয়ে জহুর আহমেদের মাঠের মোষ তাড়াচ্ছেন রাজশাহী ক্রিকেটাররা। আজকে অনেকবার দেখানো হচ্ছিল তাদের মালিক পক্ষকে, বিশাল চিন্তার মধ্যে তিনি আছেন। আমি আবার ভাবছিলাম যে জিতে যদি যায় তাহলে এই যে মালিককে বারবার দেখানো হচ্ছিল, তিনি আবার একটা উল্টো স্ট্র্যাটেজিতে চলে যান কিনা। সেটা হচ্ছে টাকা না দিয়ে যদি এত ভালো খেলে তাহলে পুরো টুর্নামেন্টে আর বাকি টাকা দেওয়ার দরকার নেই, তারা তো ভালো ক্রিকেট খেলছে। সিরিয়াসলি জার্নালিস্টরা প্রেস বক্সে আলোচনা করছিল, ভাই আমরা খুব টেনশনে ছিলাম যে বিজয়রা তো 19 তারিখের যে আমাদের মিডিয়া গ্রুপে পাঠানো তাদের বার্তা, সেখানটা 19 তারিখে টাকা পেয়ে যাবে, চেক দেওয়া হবে বলা হয়েছে, পাননি ভাই। যে বিজয়রা বলছি না, তারা পান নাই, বিজয়রা আকবররা পান নাই ভাই, খবর আছে। নাম্বার 1। তারপরেও তারা সেঞ্চুরি করেন, তারপরে তারা অপরাজিত থাকেন। আবু হায়দার অনেক অসাধারণ একটা ক্যাচ নিয়েছেন না, ভাবতে পারেন এবারে বিপিএল এর সেরা ক্যাচ। আজকে যদি আমরা খেয়াল করি যে এই পুরো ম্যাচের মধ্যে মোড় ঘুরিয়ে দেয়া,
হাসান মাহমুদের উল্টা পাশে ঘুরে যাওয়া ক্যাচ। পুরো ম্যাচটাকে আসলে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানটা আপনার দেখে মনে হবে না যে রাজশাহী যেভাবে খেলেছে, যেভাবে কম্পিট করেছে, যেভাবে শেষ মুহূর্তে ট্র্যাজিক হিরো হয়েছেন এনামুল বিজয়, যেভাবে প্রতিপক্ষের ফিল্ডিং সাইড সুযোগ দিয়েছে, আবার অসাধারণ ক্যাচও নিয়েছে। ওই যে বলছিলাম আবু হায়দার, রনি, হাসান মাহমুদের কথা, সব মিলিয়ে টান টান উত্তেজনার একটা ম্যাচ। বিনা টাকায় খেলা, অলমোস্ট বিনা টাকায় খেলা ক্রিকেটারদের মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক কিছু করছে সঙ্গীত আয়োজন করার জন্য, কনসার্ট করার জন্য। 3.5, 4 কোটি, 5 কোটি, কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। কিন্তু যেই ক্রিকেটার গুলো এখান থেকে এক্সপোজার পাবে, হয়তো প্ল্যান করেছে, যার এখন পর্যন্ত পার্সোনাল গাড়ি নাই, তিনি একটা রিকন্ডিশন কার কিনবেন। নতুন ক্রিকেটাররা বিপিএল এর টাকাটা পেলে তাদের সেই স্বপ্ন এখন ধাক্কা খাচ্ছে। ব্যাংক লোন নেওয়া লাগবে কিনা সেই টেনশনে তারা। আবার সেখানটায় যদি রাজশাহীর মালিকের সাইন লাগে তাহলে তো আরো বিপদ। অফিসার বা ক্যাশিয়ার তাকে ফোন করে পাবে না ভাই। আজকে আমি অনেকবার ট্রাই করেছি তাকে রিচ করার জন্য, ফোন ধরেন না আমার ভাই। কি একটা বিপদ। আমরা খুবই এক্সাইটেড এবং মর্মাহত। এক্সাইটেড এই কারণে যে এত কষ্টে থাকার পরেও 18 দিন ধরে বা 12 দিন ধরে নিজেদের পকেটের টাকা খরচ করে করে রেডিসনের পাশে রোদেলা বিকেল কিংবা নান্নু ভাইয়ের যে কাবাবের দোকান রয়েছে, সিরিয়াসলি ওটা নান্নু ভাইদের পারিবারিক দোকান, রয়্যাল কাবাব যেটা, সেখানটায় গিয়ে তারা খাওয়া দাওয়া করেন। ক্রিকেটারদের পুষ্টি নিশ্চিত করার জন্য অন্তত একটু জোরে বল করবেন, একটু জোরে ছক্কা আঁকাবেন, ভালো ফিল্ডিং করবেন, এটার জন্য হলো তো আসলে ডিএটা একটু প্রপারলি দেওয়া দরকার না, সেটাও দেওয়া হয় না। সেই তারা আজকে বড় বড় ছক্কা মেরেছেন। মেহেদী হাসান মিরাজের বলে যেই 6টা আমরা দেখলাম, সেই ছক্কাটা দেখে মনে হচ্ছিল যেটা অলমোস্ট মাঠের বাইরে চলে যাবে। সবই দেখেছি, সবই দেখলাম, এবং সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স যেটা, এত কিছুর পরেও আসলে বিসিবির কর্তাদের এখন পর্যন্ত কোনো প্রপার উদ্যোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাংক গ্যারান্টির যে টাকা দলগুলোর কাছ থেকে নেবার কথা বা পাবার কথা, রাখার কথা, সেই টাকাটা এখন পর্যন্ত এনশিওর করেনি। একটা দল যতটুকু শোনা যায় সেই ব্যাংক গ্যারান্টির টাকা প্রপারলি দিয়েছে। বাকি দলগুলোর ক্ষেত্রে বিসিবির চোখ বাঁধা, আইনের মতো একটা মূর্তি দেখা যায় না, কালো কাপড়ে বাঁধা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন সেই আদালতের সামনে দাঁড়ানো সেই মূর্তি, কোনো কিছু দেখে না। আমি প্রশ্ন করেছিলাম কর্তা ব্যক্তিদের যে আপনারা এই টাকা যে পান না ক্রিকেটাররা, এরপরও নিজের টাকায় খেলছেন, খাচ্ছেন, দাচ্ছেন, আপনারা কিছু করছেন না কেন? বিসিবি বলছে, বিসিবির বক্তব্য অনেকটা এরকম যে আমাদেরকে তো কেউ জানায় না। অবস্থাটা এরকম, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি পঙ্গু হাসপাতালে ভর্তি হবেন, ট্রমাটাইজড হবেন, 1টা 2টা পা, হাত, চোখ, নাক, কান নষ্ট হয়ে যাবে, তারপরে হচ্ছে জানাবে স্যার আমার তো আসলে পা ভেঙে গেছে, তারপরে বিসিবি উদ্যোগ নেবে। ভাঙা পায়ের একজন মানুষ যেমন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না, যেই ক্রিকেটারদের মন ভেঙে গেছে, বিপিএল ইতিহাসের নাকি সেরা বিপিএল হবে এবার, আগেই অ্যানাউন্স করা হয়েছে, সেই বিপিএল খেলতে গিয়ে ইতিহাসে